সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য। আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য। হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি মাহে রমজানের এই বরকতময় সময়ে অনেক অনেক মুবারকবাদ। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9-এর পর্দায়। আপনারা দেখছেন আমাদের এই জ্ঞানের বিশাল আয়োজন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আজকের পর্বে যে বন্ধু গোল্ডেন চেয়ারে বসেছেন তিনি হচ্ছেন ময়মনসিংহের বন্ধু নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। জি, শুকরিয়া আপনাকে। আজকে আপনি সেমিফাইনাল রাউন্ডে এসেছেন, একেবারে স্বপ্নের কাছাকাছি, যেন হাত দিয়ে স্পর্শ করা যায়। আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। অনুভূতি বলতে আগের চাইতে টেনশন কিছুটা বাড়ছে মনে হইতেছে। তাই যাক, দেখা যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর আমরা ভরসা রাখবো। আর টেনশন তো থাকবেই, যেন তেন বিষয় নয়। পবিত্র ওমরা হাতছানি দিচ্ছে, আলোকিত জ্ঞানীর মুকুট হাতছানি দিচ্ছে, তারপরে প্রাইজ মানি তো আছেই। সব মিলিয়ে একটা টেনশিত অবস্থা, একটা স্বপ্ন, একটা ভয়। জি, একটা স্বপ্ন আর একটা ভয়। আপনার স্বপ্ন যেন সার্থক হয়, ভয় যেন কেটে যায়। ভয়কে জয় করুন, আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকের পর্বে কি করতে হবে আপনি নিশ্চয়ই জানেন, তারপরও সবার জন্যই আমরা একটু বলে নিচ্ছি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। জি ইনশাআল্লাহ তাআলা আজকের পর্বে আমি আপনাকে 12টি প্রশ্ন করব, 3টি ধাপে। প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 5টি। প্রথম ধাপের 3টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। লাইফলাইন পাচ্ছেন না, আল্লাহ না করুন যদি ভুল হয়ে যায় তাহলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য আপনি সর্বোচ্চ 45 সেকেন্ড সময় পাবেন। দ্বিতীয় ধাপে আমি আপনাকে প্রশ্ন করব 4টি। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। আল্লাহ না করুন ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। 2টো লাইফলাইন থাকবে, 50-50 চান্স, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। লাইফলাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে আপনি পাবেন 5 করে নম্বর। তৃতীয় ধাপটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। আমি আপনাকে সেখানে 5টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। 2টো লাইফলাইন রয়েছে, পরিবর্তিত প্রশ্ন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। লাইফলাইনের মাধ্যমে যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি পাবেন 10 করে নম্বর। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আর কারো সহযোগিতা না নিয়ে, অর্থাৎ লাইফলাইন না নিয়ে যদি আপনি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে পাবেন 100 নম্বর। আমরা দোয়া করি নাজমুল হাসান ভাই আজকের পর্বে 100 নম্বর পাক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা যাব, তবে তার আগে আজকে লাইফলাইন হিসাবে যে গুরুত্বপূর্ণ 2টি অংশ, ইন্টেলিজেন্ট প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেল, সেখানে যারা আছেন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। জি অবশ্যই। আমাদের মাঝে 2 জন আলোকিত জ্ঞানী বন্ধু রয়েছেন আজকের ইন্টেলিজেন্ট প্যানেলে। ফয়সাল আলম, শাহাদাত হোসেন খান ফয়সাল। 2 ফয়সালকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক,
আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক জনাব ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন, কর্মকর্তা, রাজকীয় সৌদি দূতাবাস ঢাকা, সাবেক সহকারী অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা সকলের সাথে পরিচিত হয়ে নিয়েছি। এবার মূল পর্বে আমরা যাব ইনশাআল্লাহ তাআলা। কি বলেন আপনি? জি অবশ্যই, ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য প্রথম প্রশ্ন, তাওবা করার জন্য কোন বিষয়টি জরুরি নয়? ক, গুনাহ থেকে বিরত থাকা। খ, গুনাহে লিপ্ত হওয়ায় লজ্জিত হওয়া। গ, ভবিষ্যতে আর গুনাহ না করার প্রতিজ্ঞা করা। ঘ, তওবার জন্য নির্দিষ্ট দোয়া পড়া। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর ঘ, তাওবার জন্য নির্দিষ্ট দোয়া পড়া। লক করে দেয়া হোক ঘ, তওবার জন্য নির্দিষ্ট দোয়া পড়া। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, 4 নম্বর পেয়েছেন। সূচনাটা খুবই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ প্রণীত বুলুগুল মারাম গ্রন্থটি কি বিষয়ক হাদিস সংকলন? ক, আকীদা। খ, আহকাম। গ, ফাযায়েল। ঘ, মানাকিব। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর খ, আহকাম। লক করে দেব? জি। ফ্রিজ করে দেওয়া হোক খ, আহকাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, বুলুগুল মারাম এই গ্রন্থটি আহকাম বিষয়ক হাদিসের সংকলন। মাশাআল্লাহ, চমৎকার। অনুমতি দিলে পরের প্রশ্নে যাই। জি অবশ্যই, কেন না। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, লিখন পদ্ধতি ও বস্ত্র সেলাই শিল্পের সূচনা করেন কোন নবী? ক, আদম আলাইহিস সালাম। খ, ইদ্রিস আলাইহিস সালাম। গ, ইব্রাহিম আলাইহিস সালাম। ঘ, শীশ আলাইহিস সালাম। লিখন পদ্ধতি, বস্ত্র সেলাই শিল্প, দুটো বিষয়। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর খ, ইদ্রিস আলাইহিস সালাম। ফ্রিজ করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক খ, ইদ্রিস আলাইহিস সালাম। আপনি বলছেন খ, ইদ্রিস আলাইহিস সালাম। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। জি, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই দুটি শিল্পের সূচনা হয়। আলহামদুলিল্লাহ, খুব চমৎকারভাবে আপনি প্রথম ধাপটি অতিক্রম করেছেন। আর আমি দেখতে পাচ্ছি যে আপনি 12 নম্বর পেয়ে গেছেন। আয়োজনের এই পর্যায়ে আপনার জন্য সামান্য উপহার রয়েছে, তা হলো হামদর্দের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া বারাকাল্লাহু ফিক।
আলহামদুলিল্লাহ, আমরা এই আয়োজন যখন থেকেই করছি আমরা জানি যে হামদর্দ আমাদের পাশে আছেন এবং তারা বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড করে থাকেন। বিশেষ করে ইসলামিক প্রোগ্রামের ক্ষেত্রে তারা অনেক সহযোগিতা করে থাকেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সাদাকায়ে জারিয়ার সওয়াব দান করেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি। এই ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব, 7 করে নম্বর। ভুল হলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। অত্যন্ত গুরুত্ব দিয়ে চিন্তা করে উত্তরগুলো দেবেন, তবে লাইফলাইন পাচ্ছেন কিন্তু দুটো, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। জি যাব? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, একমাত্র কোন সূরায় আল্লাহ নামটি পাশাপাশি 2 বার এসেছে? ক সূরা আনআম, খ সূরা বাকারা, গ সূরা মুজাদালা, ঘ সূরা আরাফ। কোন সূরায় আল্লাহ নামটি পাশাপাশি 2 বার এসেছে? লাইফলাইন নিচ্ছি। কোনটি? ইন্টেলিজেন্ট প্যানেল। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। একটি বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, ইন্টেলিজেন্ট প্যানেল যখন আপনাকে সহায়তা করবেন আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই উত্তরটি দিতে হবে। জি। সুতরাং সজাগ থাকতে হবে। আমরা আসছি ইন্টেলিজেন্ট প্যানেলের কাছে। জি, আমরা একটা ক্লু দিয়ে সহযোগিতা করছি। এখানে 4টি সূরার নাম আছে। একটি সূরা যেটা সঠিক উত্তর, তার আয়াত সংখ্যা হচ্ছে 165। ধন্যবাদ। ক। লক করে দেওয়া হোক ক। আপনি যে চিন্তা থেকে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি চিন্তা ভাবনা করে উত্তরটি দিয়েছেন। 4টি প্রশ্নের উত্তর পেয়েছি আপনার কাছ থেকে। 5 নম্বর প্রশ্নটি আমাদের সামনে আছে। আমি ইনশাআল্লাহ তাআলা আপনাকে এখন 5 নম্বর প্রশ্নটি করব। যাব? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য 5ম প্রশ্ন, কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী কত সালে বাংলাদেশ সফর করেন? ক 1976 সালে, খ 1978 সালে, গ 1981 সালে, ঘ 1986 সালে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর খ 1978 সালে। লক করে দেয়া হোক খ 1978 সালে। আমরা জানি যে 14 জন প্রতিযোগী বন্ধু যে এসেছেন এবছর, বলতে গেলে 14 জনের মধ্যে যদি সংখ্যাগরিষ্ঠ বলি তাহলে দেখা যায় ময়মনসিংহের লোকজন বেশি। আমাদের পেছনে আরও 2 জন প্রতিযোগী বন্ধু আছেন, আমি দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান এবং আজহারুল ইসলাম, তারাও ময়মনসিংহের, আপনিও ময়মনসিংহের। মাহমুদুল হাসান, আপনার কাছে আসছি যে আপনাদের ভাই, আমাদের ভাই নাজবুল হাসান ভাই এখানে বসে আছেন, আমি তার সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই। আলহামদুলিল্লাহ, ভাই এই পর্যন্ত অনেক ভালো করছেন। আলোকিত জ্ঞানী 2017-এর মুকুট ভাইয়ের মাথায় যাবে বলে আমি আমার বিশ্বাস। ইনশাল্লাহ আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দান করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আপনার জন্য খুব চমৎকার কিছু কথা বললেন মাহমুদুল হাসান ভাই। জি শুকরিয়া। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন খ 1978, আপনার উত্তরটি
সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, তিনি বাংলাদেশ সফর করেছিলেন 1978 সালে। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের এই জ্ঞানের জমজমাট আয়োজন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতা করছেন: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের এই জ্ঞানের মহা আয়োজন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। মাশাআল্লাহ, আমরা 5টি প্রশ্ন অতিক্রম করলাম। এবার পরের প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। তার আগে একটু ছবি দেখে নিই। জি। চিনতে পেরেছেন? জি। নাম কি? ডক্টর আমিনা বেলাল ফিলিপস। হ্যাঁ, ডক্টর আবু আমিনা বেলাল ফিলিপস। বেলাল ফিলিপস। জি, প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। এটা তো জানেন যে তিনি কিন্তু আগে মুসলিম ছিলেন না। জি। পরবর্তীতে মুসলিম হয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন: ইসলাম গ্রহণের আগে ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপসের কি নাম ছিল? ক ডেভিড বেঞ্জামিন, খ জুলিয়াস ফিলিপ, গ ডেনিস ব্রাডলি, ঘ রিচার্ড কালভিন। 1972 সালে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের উত্তর খ জুলিয়াস ফিলিপস। লক করে দেব? জি। এটা কি ফিলিপস দেখে আপনি খ কে বাছাই করলেন কিনা বুঝতে পারছি না। জি, আমার কাছে এটা একটা কমন ক্লু মনে হয়েছে। তাই লক করে দেব? জি। লক করে দেয়া হোক খ জুলিয়াস ফিলিপস। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে গ ডেনিস ব্রাডলি। আমরা তাহলে এখান থেকে একটা শিক্ষা নিতে পারি। আগে পড়েছিলাম যে কোনো বাড়িতে ধোঁয়া উঠলে বুঝতে হবে সেখানে রান্নাবান্না হচ্ছে। এখন ধোঁয়া উঠলে শুধু রান্নাবান্না হচ্ছে এটা নাও হতে পারে, অন্য কিছুও হতে পারে। জি। আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে সম্মানিত মেহমান আছেন ডক্টর মুসলিউদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আমরা তার কাছে আমাদের এই আয়োজন সম্পর্কে একটু জানতে চাই। আপনার অনুভূতি যদি একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনাদের যে এই আয়োজনে আমার এর আগেও অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। আপনারা যে সম্মান দিয়েছেন, আপনারা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আপনাদেরকে আরো সম্মানিত করুন। আল্লাহ। এখানকার যে টেকনিক্যাল প্যানেল আছেন, একটা প্রোগ্রাম হচ্ছে মনে হয় যেন এমনি হচ্ছে তা না। জি না, এখানে বিশাল একটা টেকনিক্যাল গ্রুপ আছে। জি জি একদল লোকের রাত দিন গবেষণা করে প্রশ্ন বানাতেও হয়। জি, যারা প্রতিযোগিতা করছে তাদের আরো পরিশ্রম বেশি করতে হয়। হ্যাঁ, আবার উপস্থাপনার জন্য অনেক মেধা লাগে, জ্ঞান লাগে এবং নিয়ম নীতি পালন করতে হয়। এক বিশাল কর্ম প্রতিষ্ঠান আপনারা গড়ে তুলেছেন। আল্লাহ আপনাদেরকে আরো উন্নতি দান করুন আল্লাহুম্মা। এবং সারা বিশ্বে যেন আলোকিত জ্ঞানের জ্ঞান ছড়ে পড়ুক। আল্লাহুম্মা। আল্লাহ আপনাদের সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ শায়েখ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের কাছেও আমরা সহযোগিতা চাইবো এই ব্যাপারে, পরামর্শ চাইবো যে আমরা আরও কত ভালো করতে পারি এই ব্যাপারে। আপনারা মেহেরবানি করে আমাদের সহযোগিতা করবেন। আপনাদের চিন্তা ভাবনা যদি আমাদের সাথে শেয়ার করেন, ইনশাআল্লাহ তাআলা আমরা আরো ধন্য হব। জাযাকুমুল্লাহ খাইরান। সাধ্য অনুযায়ী আমাদের যতটুকু জাযাকাল্লাহ, যে লাইনে যতটুকু আছে আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজিজ আল্লাহ তৌফিক দান। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ ভাইয়া। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাজমুল হাসান ভাই, আমরা তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। আপনার জন্য এবারের প্রশ্ন, মুন্সি মেহেরুল্লাহ কোন বিষয়ে লেখালেখির কারণে সর্বাধিক বিখ্যাত ছিলেন? ক, ইসলামী অর্থনীতি, খ, বাংলাদেশে ইসলামের ইতিহাস, গ, তুলনামূলক ফিকহ, ঘ, তুলনামূলক ধর্মতত্ত্ব। ফিফটি ফিফটি চান্স। এখনো 50-50 চান্স দেওয়া যাবে। হ্যাঁ, 50-50 চান্স দেওয়া হোক। জি, দুটো অপশন এসছে। খ, বাংলাদেশে ইসলামের ইতিহাস, ঘ, তুলনামূলক ধর্মতত্ত্ব। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর খ, বাংলাদেশে ইসলামের ইতিহাস। লক করে দেয়া হোক খ, বাংলাদেশে ইসলামের ইতিহাস। মুন্সি মেহেরুল্লাহর কোনো বই আপনি পড়েছেন? জি না, পড়ার সৌভাগ্য হয়নি। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি খ, বাংলাদেশে ইসলামের ইতিহাস। আপনার উত্তরটি সঠিক হয়। উত্তর হবে খ, তুলনামূলক ধর্মতত্ত্ব। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা ব্যাপার কিন্তু জানতে পারছি এই প্রশ্নের উত্তরের মাধ্যমে, যে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে অনেক আগে থেকেই আমাদের দেশে লেখালেখি হয়েছে। আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় ধাপ যেহেতু আমরা শেষ করেছি, আলহামদুলিল্লাহ, এখন আপনার জন্য উপহার রয়েছে, আর তা হলো হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহ। যাব? জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, সম্প্রতি সৌদি আরব সরকার বাংলাদেশে 560টি মসজিদ নির্মাণ করার জন্য কত টাকা অনুদান দিচ্ছে? ক, 8,169 কোটি 79 লক্ষ টাকা, খ, 9,551 কোটি 46 লক্ষ টাকা, গ, 9,062 কোটি 41 লক্ষ টাকা, ঘ, 8,691 কোটি 97 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর ঘ, 8,691 কোটি 97 লক্ষ টাকা। লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ঘ, 8,691 কোটি 97 লক্ষ টাকা।
আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে ক, ৮,১৬৯ কোটি ৭৯ লক্ষ টাকা। আপনার জন্য 12টি নম্বর অনেক কিছু, 6 নম্বর মাইনাস হয়ে যাওয়া অনেক কিছু। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য 9ম প্রশ্ন। কোরআনের কোন সূরায় ফা বর্ণটি নেই? ক সূরা ফাতিহা, খ সূরা ফুসসিলাত, গ সূরা তারিক, ঘ সূরা গাশিয়া। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর ক সূরা ফাতিহা। ক সূরা ফাতিহা লক করে দেব। জি, লক করে দেয়া হোক ক সূরা ফাতিহা। আমরা একটু আপনার কাছ থেকে সূরা ফাতিহা শুনতে চাচ্ছি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। প্রিয় দর্শক, ভাই নাজমুল হাসান সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেছেন। সূরাতুল ফাতিহা তিলাওয়াত করার পরে আপনারা পেয়েছেন কিনা আমি জানি না, তো আমি দেখছি আমার ভাই যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমিও সূরা ফাতিহায় কোনো ফাঁক খুঁজে পাই। শুকরিয়া। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি প্রশ্নের উত্তরটি দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে 9টি প্রশ্ন আমরা অতিক্রম করেছি, 10 নম্বর প্রশ্নে আসছি। 10 নম্বর প্রশ্নটি করার আগে আমরা একটি ভিডিও ক্লিপ দেখব, তারপরে প্রশ্নটি করবো ইনশাআল্লাহ। हर सांस उसकी उसकी मेरी जान, रब का मुझ पर बहुत है एहसान। हर सांस उसकी उसकी मेरी जान, रब का मुझ पर बहुत है एहसान। कैसे उसे भूल जाऊं, जिंदगी भर रब को चाहूं। रब को याद करो, रब को याद करो, रब को याद करो, दिन रात याद करो। रब नो याद करा, रब नो याद करा, रब नो याद करा, दिन रात याद करा। या रब सीधी राह दिखा दे, या रब मुझे अपना बना ले। सोता हूँ जब जब जागता हूँ, यही दुआ बस मांगता हूँ। कैसे उसे भूल जाऊं, जिंदगी भर रब को चाहूं। रब को याद करो, रब को याद करो, रब को याद करो, दिन रात याद करो। रब नो याद करा, रब नो याद करा, रब नो याद करा,
दिन रात याद करा रब वे सोनिया सच्चा सहारा तू रब वे सोनिया सच्चा सहारा तू रब वे सोनिया सब तो प्यारा तू रब वे सोनिया सब तो प्यारा तू रब को याद करो रब को याद करो रब को याद करो दिन रात याद करो रब नो याद करा रब नो याद करा रब नो याद करा दिन रात याद करा। আমরা একটি চমৎকার ইসলামী সঙ্গীত শুনলাম। চেনেন তাকে, এই শিল্পীকে? জি না। চেনেন না? তার নাম হচ্ছে ওমর ইসা। পরের প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, ওমর ইসা কোন দেশের নাগরিক? ক ইংল্যান্ড, খ পাকিস্তান, গ আজারবাইজান, ঘ যুক্তরাষ্ট্র। একটা ক্লু আছে অবশ্য, এখানে শিল্পী উর্দু বলেছেন। হ্যাঁ, দ্বারা বোঝা যায় যে উনি পাকিস্তানের হবেন, কিন্তু ওই যে আগের একটা কথা কিন্তু আবার নাও হইতে পারে। জি জি, সুতরাং আমি রিস্ক নিতে চাচ্ছি না আসলে। আচ্ছা জি, ধন্যবাদ। তো আমি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছি। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছি, ওকে, ভালো কথা। আমরা বিশেষজ্ঞ প্যানেলের দ্বারস্থ হচ্ছি। জি, উনি যে দেশের নাগরিক সেই দেশ আমাদের এই দেশকে 190 বছর শাসন করেছেন। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বিশেষজ্ঞ প্যানেলকে সহযোগিতা করার জন্য। এই প্রশ্নের উত্তর ক ইংল্যান্ড। আচ্ছা, লক করে দেব। জি, লক করে দেওয়া হোক ক ইংল্যান্ড। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি ভাবুন তো, যদি ওনার গানের ভাষা ওটাকে ক্লু ধরে যদি আপনি পাকিস্তানের দিকে চলে যেতেন তাহলে বিপদ হতো। লাইফলাইনটা আমি এটার জন্যই রাখছিলাম মূলত। তাই, যাক, আলহামদুলিল্লাহ, ভালো করেছেন। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের এই জ্ঞানের জমজমাট আয়োজন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতা করছেন: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের এই জ্ঞানের মহা আয়োজন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। পরের প্রশ্নে যাই। জি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, বাংলাদেশে ইসলাম গ্রন্থের লেখক বিখ্যাত সাহিত্যিক আব্দুল মান্নান তালিব কত সালে ইন্তেকাল করেন? ক 2011, খ 2012, গ
গ 2013, ঘ 2015। আমি পরিবর্তিত প্রশ্ন চাচ্ছি। আমরা তাহলে পরিবর্তিত প্রশ্নে যাব। জি, আপনার জন্য পরিবর্তিত প্রশ্ন। আল্লাহ রব্বুল আলামিন কাদের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না? ক আদম সন্তানদের, খ মুমিনগণকে, গ সাহাবীগণকে, ঘ নবী রাসূলগণকে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে, ক আদম সন্তান। আপনি বলে দিয়েছেন। মাশাআল্লাহ। এবার পরিবর্তিত প্রশ্ন আমরা যেটা স্কিপ করে আসলাম, আমরা দেখতে পাচ্ছি যে উত্তরটি হবে 2011। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এবার সর্বশেষ প্রশ্নের দিকে ধাবিত হব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। একটি মাত্র প্রশ্ন আপনার জন্য আছে। এই প্রশ্নের উত্তর আপনার জন্য অনেক কিছু নির্ধারণ করে দিতে পারে আল্লাহ চাহে তো। আমরা জানি না কি হবে সামনে। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। আল্লাহ তার সাম্রাজ্যকে ছিন্ন ভিন্ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদোয়া করেছিলেন কার সাম্রাজ্যকে উদ্দেশ্য করে? ক রোম সম্রাট কায়সার, খ পারস্য সম্রাট কিসরা, গ মিশর সম্রাট মুকাউকিস, ঘ হাবশার সম্রাট নাজ্জাশী। এই প্রশ্নের উত্তর খ পারস্য সম্রাট কিসরা। খ পারস্য সম্রাট কিসরা। ফ্রেজ করে দেব? জি ঠিক তো? শেষ প্রশ্ন, জি শেষ উত্তর, জি লক করে দেয়া হোক খ পারস্য সম্রাট কিসরা। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, পারস্য সম্রাট কিসরার উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বদদোয়া করেছিলেন, আল্লাহ তার সাম্রাজ্যকে ছিন্ন ভিন্ন করুন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আমরা তৃতীয় ধাপ শেষ করেছি। আর তৃতীয় ধাপ শেষ করার পর আপনার জন্য রয়েছে তমা লেদারের সৌজন্যে আকর্ষণীয় একটি ব্যাগ। অত্যন্ত চমৎকারভাবে আমরা দেখেছি যে আজকের পর্বে গোল্ডেন চেয়ারে আপনি বসে ঠান্ডা মাথায় মিষ্টি হেসে হেসে উত্তরগুলো দিয়েছেন এবং সাকুল্যে যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 55 নম্বর। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে আজকের পর্বে ভাই নাজমুল হাসান ময়মনসিংহের বন্ধু অত্যন্ত চমৎকার করেছেন, সাকুল্যে 55 নম্বর পেয়েছেন। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। মোবারকবাদ আপনাকে, আপনাদেরকে। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। তার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সময় সর্বশেষ কত ওয়াক্ত সালাত ফরজ করা হয়? ক 50 ওয়াক্ত, খ 5 ওয়াক্ত, গ 10 ওয়াক্ত, ঘ 9 ওয়াক্ত। উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা, সঠিক অপশন লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা বিজয়ীর নাম ঘোষণা করব এবং তার জন্য রয়েছে হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং বাংলাদেশের একটি অসাধারণ বই হতে চাই আলোকিত জ্ঞানী, যেখানে রয়েছে 11,500 প্রশ্নোত্তর। আমাদের গতকালকের বিজয়ী শেরপুরের বন্ধু হাবিবুর রহমান। মোবাইল 01676 8082। আপনাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে বিদায় নিচ্ছি। আমাদের জন্য মেহেরবানি করে আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন
যেই জ্ঞান দিয়ে আমাদেরকে ধন্য করেছেন সেই জ্ঞানের সাথে যেন আমরা সবাই সম্পৃক্ত থাকতে পারি, আমিন। আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেল এবং ইন্টেলিজেন্ট প্যানেলে যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।